আসসালামু আলাইকুম স্টুডেন্টস। স্বপ্ন একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই একাডেমিতে এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদের বিশেষ করে ইংরেজি সেবা দেওয়া হয়। তো আজকে আমরা আলোচনা করব এসএসসি এবং এইচএসসি উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, প্রিপজিশন নিয়ে। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। প্রিপজিশন প্রিপজিশন এর ভিতরেই এর অর্থটা লুকিয়ে আছে। আমরা অনেকেই না বুঝে পড়ি, তারপর আমরা ভুলে যাই, অনেক কিছু করি। তো আজকে এই বিষয়টা আমি অনেক পরিষ্কার ভাবে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। সবাই আশা করি ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত। প্রি মানে কি? আমরা জানি প্রি মানে হচ্ছে পূর্ব বা পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। তার মানে কি? প্রিপজিশন হচ্ছে পূর্বের অবস্থান। তাহলে আমরা প্রিপজিশন কার কার পূর্বে বসে? প্রিপজিশন কিন্তু একটা পার্টস অফ স্পিচ, ওকে? তো প্রিপজিশন বসে নাউন, প্রোনাউন এবং ভার্ব। প্রিপজিশনটা নাউন, প্রোনাউন এবং ভার্বের পূর্বে বসে, ঠিক আছে? আজকে আমরা প্রিপজিশন অফ প্লেস এন্ড প্রিপজিশন অফ টাইম নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে শুরু করি প্রিপজিশন অফ টাইম। দেখো, অনেকগুলোই প্রিপজিশন আছে, যেমন অন আছে, ইন আছে, এট আছে, ফ্রম আছে, ইন ফ্রন্ট অফ, এরকম অনেকগুলোই প্রিপজিশন আছে, এটসেট্রা এটসেট্রা। অনেকগুলোই প্রিপজিশন আছে। তো এগুলো কোনটার অবস্থান কখন, মানে কোনটা কখন কোথায় বসবে, এগুলো আমরা অনেক সময় নিজেরা চিনতে পারি না বা নির্ধারণ করতে পারি না কখন কোনটা বসবে। তো আন্দাজে একটা পরীক্ষায় বসে দিয়ে আসি, তারপর উত্তরটা ভুল হয়ে যায়। আন্দাজে কোনো কিছু করা যাবে না, সবকিছু বুঝে শুনে পড়তে হবে, ঠিক আছে? দেখো, যখন আমরা প্রিপজিশন অফ টাইম নিয়ে এখন আলোচনা করব, হ্যাঁ? যখন একদিন বোঝাবে, একদিন যখন বোঝায়, যেমন স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এগুলার আগে তো একটা প্রিপজিশন বসে না? যখন 24 ঘন্টা মানে একদিন যখন বুঝায়, একদিন যখন বুঝাবে, একদিন বুঝালে প্রিপজিশন হবে অন। একদিন বুঝালে অন হবে, বুঝছো? তাহলে আমরা যখন স্যাটারডে লিখবো, তাহলে এটার আগে কোন প্রিপজিশনটা বসাবো? স্যাটারডে লিখলে এটার আগে বসাবো অন প্রিপজিশনটা। তাহলে মনে রাখবা, যখন একদিন বুঝাবে তখন প্রিপজিশনটা হবে অন, হ্যাঁ? আর যখন একদিনের চাইতে বেশি বুঝাবে, যেমন উইক, মান্থ, সিজন, ইয়ার, ডিকেড, সেঞ্চুরি, মানে এরকম যখন একদিনের চাইতে বেশি বুঝাবে, যেমন তোমাদেরকে লিখে দিতেছি তোমাদের সুবিধার জন্য, উইক, মান্থ, সিজন, ইয়ার, এগুলা কি? এগুলা একদিনের চাইতে বেশি না? ডিকেড মানে শতাব্দী, সেঞ্চুরি, সরি ডিকেড মানে হচ্ছে দশক, আমার ভুল হয়েছে, সরি। ডিকেড মানে হচ্ছে তোমার দশক, আর সেঞ্চুরি মানে হচ্ছে শতাব্দী। এগুলা কি একদিনের চাইতে বড় না এগুলা? তাহলে এগুলার পূর্বে কি বসবে? এগুলার পূর্বে সবসময় বসবে ইন। তার মানে এটা লিখে তোমরা, এগুলা তোমরা সুন্দর করে নোট করবা, আমি তো তোমাদেরকে বুঝাই দিতেছি, ঠিক আছে? যখন একদিনের চাইতে বেশি বুঝাবে, একদিনের চাইতে যদি বেশি বুঝায়, একদিনের চাইতে বেশি বুঝালে হবে তোমার ঈদ। তাহলে অন হবে কখন? যখন একদিন বুঝাবে তখন অন হবে, আর যখন একদিনের চাইতে বেশি বোঝানো হবে তখন হবে তোমার ঈদ, হ্যাঁ? এই দুইটা ক্লিয়ার? আবার দেখো, আমরা বলি না যে মর্নিং, আচ্ছা কেন যাই আমি, দেখো মর্নিং, মর্নিং, তারপর হচ্ছে আফটারনুন, আফটারনুন, ইভিনিং, মর্নিং, আফটারনুন, ইভিনিং, এগুলা দেখো, এগুলা তোমার একদিনের ভিতরে
একটু সময় না, একদিনের ভিতরে তো মর্নিং মানে সকালবেলা তো একটু একদিনের ভিতরে একটু লং লং সময় না। হ্যাঁ, সকালবেলা, তারপরে তোমার বিকেল বেলা, সন্ধ্যাবেলা একটু লং সময় ধরে থাকে না। হ্যাঁ, একদিনের ভিতরে যখন একদিনের মধ্যে মানে দীর্ঘ সময়গুলা, তখন এগুলার পূর্বে মানে এগুলা স্পেসিফিক ধরতে পারে, এগুলা নির্দিষ্ট করে দেওয়া, তখন বসবি ইন দা মর্নিং। হ্যাঁ, তারপরে বসবি ইন দা আফটারনুন, তারপরে হচ্ছে ইন দা ইভিনিং। হ্যাঁ, মানে একদিনের ভিতরে যেগুলো লং একটা সময়, তখন বসবি ইন দা মর্নিং, ইন দা আফটারনুন, ইন দা ইভিনিং। হ্যাঁ, তাহলে কি প্রথমে যখন একদিন বুঝাবে তখন অন হবে, আর যখন একদিনের চাইতে বেশি বুঝাবে তখন হচ্ছে তোমার ইন হবে। আর যখন একদিনের ভিতরে দীর্ঘ সময় বুঝাবে তখন হবে ইন দা, যেমন মর্নিং, আফটারনুন, ইভিনিং, এই তিনটার আগে সবসময় ইন দা মর্নিং, ইন দা আফটারনুন, ইন দা ইভিনিং। তারপরে তোমার দেখো, যখন বলা হবে একদিনের চেয়ে আবার ক্ষুদ্র সময় আছে না, যখন একদিনের চেয়ে ক্ষুদ্র সময় বলা হয় তখন এগুলার আগে সবসময় এট বসে। যেমন ধরো এট ডন, DAWN, ডন মানে কি ভোরবেলা। একদিনের চাইতে ক্ষুদ্র সময় মানে এগুলা হচ্ছে একদিনের চেয়ে ক্ষুদ্র। যেমন ব্রেক টাইম, এগুলো খুবই অল্প সময় থাকে না, ব্রেক টাইম অল্প সময়ের জন্য ব্রেক দেওয়া হয়। ব্রাঞ্চ টাইম, তারপর হচ্ছে মিড ডে মানে দুপুরবেলা যে খাবারটা খাও ওইটা। তারপর হচ্ছে ডাস্ক, সন্ধ্যাবেলা। মানে এগুলা এগুলা কি একদিনের ভিতরে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র একটা সময় না, ক্ষুদ্র ক্ষুদ্র সময়। তখন এগুলার ক্ষেত্রে হবে যেমন ডন, ব্রেক টাইম, তারপর হচ্ছে মিড ডে মানে অর নুন, নুন। তারপর হচ্ছে ডাস্ক মানে সন্ধ্যা। এটা আবার টুইলাইটও বলা হয়, একে LIGST, টুইলাইট। এগুলার ক্ষেত্রে তোমার কি হবে, এগুলার ক্ষেত্রে তোমার হবে এট, এগুলার ক্ষেত্রে তোমার এট হবে। ঠিক আছে, আমরা কি বলছি তাহলে? একদিন বুঝালে অন হবে, আমি আবার রিপিট করতেছি। একদিন বুঝালে অন হবে, একদিনের চাইতে যদি বেশি হয় মানে বছর, দশক, শতক এরকম যদি হয়, দশক এরকম হলে তোমার হবে ইন। আর যদি একদিনের ভিতরেও আহ খুব দীর্ঘ সময় হয়, একদিনের ভিতরে দীর্ঘ সময় যেমন মর্নিং, আফটারনুন, ইভিনিং, এগুলা হবে কি বসবে ইন দা। আর একদিনের চাইতে যখন ক্ষুদ্র সময় হয়, একদিনের চেয়ে মানে এক একদিন এটার ভিতর, যেমন স্যাটারডে, এটার একটা ক্ষুদ্র সময় কি বা ব্রেক ডে, তুমি ওই দিন যদি তোমাকে 15-20 মিনিটের ব্রেক দেওয়া হয়, ব্রেক কি 2-3 ঘন্টার জন্য দেওয়া হয়? কখনোই না। তাহলে এরকম যখন তোমার দুপুরে খাবার সময়টা অল্প থাকে, সন্ধ্যাবেলা অল্প সময়ের জন্য সন্ধ্যা হয়, আবার রাত হয়ে যায়, এরকম আর কি, এগুলোর ক্ষেত্রে হবে এট। আবার আবার তারপর তোমরা বলতে পারো যে এট নাইট, নাইটের আগে কেন অ্যাড হয়? এটা হচ্ছে মানে নির্দিষ্ট, বুঝছো? মানে এট এর নাইটের আগে সবসময় অ্যাড হয়। বলতে পারো যে ইন দা নাইট কেন হবে না, ইন দা নাইট হবে না, সবসময় অ্যাড হবে। এটা বলতে পারে একটা মানে এটা নির্দিষ্ট করা যে নাইটের আগে সবসময় অ্যাড বসবে, এটা কখনো ভুল করবে না, অ্যাট নাইট হবে। আবার তোমার কিছু ওয়ার্ড আছে যেমন আহ তোমাদেরকে আমি লিখে দেই। লাস্ট কিছু ওয়ার্ড আছে যেমন হচ্ছে লাস্ট, তারপরে হচ্ছে এভরি, লাস্ট, এভরি, তারপরে হচ্ছে নেক্সট, তারপরে হচ্ছে ইয়েস্টারডে, লাস্ট, এভরি, নেক্সট, ইয়েস্টারডে, দিস, টুমরো। লাস্ট, এভরি, নেক্সট, ইয়েস্টারডে, দিস, টুমরো, এগুলার আগে কোনো প্রিপোজিশন বসে না। কোনো সেন্টেন্সে যদি এরকম ওয়ার্ড দিয়ে তার আগে যদি কোনো তোমার এরকম খালি ঘর দিয়ে দেয়, তাহলে বুঝবা যে এগুলোর আগে কোনো প্রিপোজিশন বসবে না। তাহলে কিসের আগে প্রিপোজিশন বসবে না? লাস্ট, এভরি, নেক্সট, দিস, ইয়েস্টারডে, টুমরো। আবার বল আমার সাথে, আবার বলো। লাস্ট, এভরি, নেক্সট, ইয়েস্টারডে, টুমরো, দিস। এই ওয়ার্ড গুলোর আগে কখনোই প্রিপোজিশন বসে না। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে যেমন আমরা বলি এখন কয়টা বাজে, 7টা বাজে। আবার আবার আমরা কাউকে যদি জিজ্ঞেস করা যায় এখন কয়টা বাজে, 7টা বাজে, আবার অনেকে বলে যে 7টার আশেপাশে, মানে ডিরেক্ট
সময়টা বলে না যে 7:05 বাজে, উনি বলে যে 7টার আশেপাশে হবে। তাহলে কি হয়, 7টা থেকে কম বা 7টা থেকে একটু বেশি। বুঝছো? তাহলে যখন স্পেসিফিক একটা সময় বলে দেবে, যেমন এখন 7টা 15, 7টা 15 বাজে, ঠিক আছে? 7টা 15 বাজে, ফিক্সড টাইম, এরকম ফিক্সড টাইম যখন হবে তখন অ্যাড হবে। ফিক্সড টাইমের ক্ষেত্রে যখন ফিক্সড টাইম হবে তখন অ্যাড হবে। যখন ফিক্সড টাইম হবে তখন অ্যাড হবে। সরি, যদি একটু সাইড টক হয় তাহলে তোমরা একটু ইয়ে করবা, আসলে আমাদের এদিকে একটু আওয়াজ হচ্ছে তো সেই জন্য সাইড টক হচ্ছে। যখন যখন ফিক্সড টাইম হবে তখন হচ্ছে অ্যাড হবে। আর যখন বলা হবে যে মানে 7টার আশেপাশে, তোমাকে, তুমি যখন কাউকে জিজ্ঞেস করবা যে কয়টা বাজে, তুমি যখন বলবা যে 7টার আশেপাশে, তাহলে কি বুঝবা? তুমি কি বুঝবা যে 7টা 15 বাজে? বুঝবা না, হ্যাঁ। যখন এরকম অনির্দিষ্ট সময় বুঝাবে, যখন কোনো সময় আগে হতে পারে বা পরেও হতে পারে, যেমন 7টার আগে হতে পারে, পরেও হতে পারে, এগুলো যখন বুঝাবে তখন হচ্ছে তোমার বাই হতে পারে, অ্যাট অ্যারাউন্ড, বাই হতে পারে, অ্যাট অ্যারাউন্ড হতে পারে, অ্যাট অ্যাবাউট হতে পারে। বুঝছো? যখন 7টার আশেপাশে হবে, তুমি যদি বলো অ্যাট 7:15, হ্যাঁ, তাহলে কি 7টা 15। এখন যদি বলো বাই অথবা অ্যাট অ্যারাউন্ড, অ্যাট অ্যাবাউট 7:15, তাহলে কি তখন হবে তোমার 7টা 15 হতে পারে বা 7টাও হতে পারে, 7টা 30 হতে পারে, মানে এরকম 6টা 45 হতে পারে, মানে হচ্ছে কি 7টার আশেপাশে হতে পারে যে কোনো সময়। বুঝতে পারছো? আর হচ্ছে তোমার যখন হচ্ছে কন্টিনিউয়াস, আর তাহলে কি অ্যাড আর এগুলা যখন হবে অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, আর অ্যাড হবে ফিক্সড টাইমের ক্ষেত্রে, এগুলো হবে অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। আর ধরো যে যখন সময়টা চলমান হবে, হ্যাঁ, যেমন শীতের সময়, সময়টা চলমান যাচ্ছে না, শীতকালটা চলমান যাচ্ছে না, হ্যাঁ, তারপরে হচ্ছে ধর গ্রীষ্মকাল, এই সময়টা চলমান, যেমন ক্লাসের মধ্যে, মানে ক্লাসের সময় চলমান কোনো সময় যখন বুঝাবে তখন ডিউরিং হবে, হ্যাঁ। যখন কন্টিনিউয়াস, যেমন কন্টিনিউয়াস সময়ের ক্ষেত্রে, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস সময়ের ক্ষেত্রে ডিউরিং হবে। ডিউরিং হলো, আরেকটা হতে পারে ওয়াইল, হ্যাঁ, ওয়াইল। কন্টিনিউয়াস সময়ের ক্ষেত্রে তোমার ডিউরিং হতে পারে অথবা ওয়াইল, তুমি যদি দুইটার একটা তো সমস্যা না, হ্যাঁ, তবে ডিউরিংটাই বেস্ট। আরেকটা সময়, যেমন আমরা বলি, তোমাকে যদি কোনো কাজ দেওয়া হয়, বললো যে এই কাজটা এই সময়ের মধ্যে করতে হবে, যখন কোনো সময়ের মধ্যে চলে আসে কথাটা, যখন মধ্যে মানে তোমাকে এই 1 সপ্তাহের মধ্যে কাজটা করতে হবে বা 1 মাসের মধ্যে যখন কাজটা করতে হবে বলা হয়, তখন তোমার বসবে উইদিন, হ্যাঁ, উইদিন, উইদিন। যেমন বলা হলো, আম, যেমন তুমি বললা যে I will do this work within 1 month, মানে কি আমি 1 মাসের মধ্যেই কাজটা করবো, ওকে, মানে যেরকম কোন সময়ের মধ্যে বলা হয় তখন তোমার বসবে উইথিন, ওকে। তো তোমরা এগুলো সুন্দর করে একটা মানে নোট করবা, নোট করলে কি হয়, তোমার জিনিসটা যখন ভুলে যাবা তখন আবার রিভিশন দিবা, তাহলে ইয়াটা মনে আসবে। তাহলে আর তোমাদেরকে এই জিনিসটা আবার একবার রিক্যাপ করি যে, দেখো প্রিপোজিশন অফ প্লেস, মানে প্রিপোজিশন অফ, সরি, প্লেস না, টাইমটা যখন তোমার একদিন বুঝাবে তখন তোমার বসবে অন, হ্যাঁ। একদিনের চাইতে যদি বেশি বোঝায়, যে একদিন মানে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এগুলা যখন বোঝানো হবে, মানে একদিন যখন বোঝানো হবে তোমার অন হবে। যখন তোমার জিনিসটা একদিনের চাইতে বেশি বোঝানো হবে তখন হবে ইন, হ্যাঁ।
যেমন হচ্ছে ডিকেড, সেঞ্চুরি, তারপর উইক, মান্থ, সিজন, ইয়ার। এরকম যখন একদিনের চাইতে বেশি জিনিসটা বোঝানো হবে তখন হবে ইন। আর যখন একদিনের ভিতরে দীর্ঘ সময়, যেমন বলছি না মর্নিং, আফটারনুন, ইভিনিং, এগুলার আগে তোমার সবসময় ইন দা হবে, হ্যাঁ। ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। তারপরে যখন তোমাদের আহ একদিনের চাইতেও ক্ষুদ্র সময় বলা হবে, একদিনের ভিতরে মানে ক্ষুদ্র যে সময়টুকু বলা হবে, যেমন ডন ভোরবেলা, এট জন, এট ব্রেক টাইম, এট মিড ডে, এট নন, এট ডাস্ক, এট টুইলাইট, মানে এগুলা যখন বলা হবে একদিনের একদিনের ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র সময়গুলা বলা হবে সেগুলার ক্ষেত্রে হবে তোমার এট। আর নাইটের ক্ষেত্রে এটা হচ্ছে একদম স্পেসিফিক নির্দিষ্ট, এটা নাইটের আগে সবসময় এট প্রিপোজিশনটাই বসে। তারপর হচ্ছে তোমার কিছু ওয়ার্ড আছে, যেমন লাস্ট, এভরি, ইয়েস্টারডে, টুমরো, দিস, নেক্সট। লাস্ট, এভরি, নেক্সট, ইয়েস্টারডে, দিস, টুমরো, এই ওয়ার্ড গুলোর আগে কোনো প্রিপোজিশন বসে না। আর হচ্ছে তোমার যখন সময়টা নির্দিষ্ট করে দেওয়া হবে, সময়টা যখন তোমার নির্দিষ্ট করে দেওয়া হবে তখন আহ বসবে তোমার এট। আর যখন সময়টা অনির্দিষ্ট করে দেওয়া থাকবে, কোনো সময়ের আশেপাশে সময়টা তুমি এক্স্যাক্টলি সময়টা কি সেটা বুঝতে পারবে না, তখন হচ্ছে তোমার বাই, এট, অ্যারাউন্ড, এট অ্যাবাউট, এরকম এই তিনটা বসাবে। আর হচ্ছে যখন সময়টা চলমান থাকবে, চলমান, যেমন শীতের সময়, ক্লাসের সময়, খাওয়ার সময়, এরকম যখন চলমান থাকবে তখন হচ্ছে তোমার ডিউরিং বা ওয়াইল আসবে। আর যখন কোনো সময়ের মধ্যে, মানে এই সময়ের ভিতরে আমি কাজটা করব, এ থেকে এর মধ্যে আমি কাজটা করব, এরকম যখন হবে তখন তোমাদের হবে উইথিন। এই বিষয়টা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। আসলে আমাদের একাডেমিটা বিশেষ করে ইংরেজি সেবা দিয়ে থাকে, তো এটা হচ্ছে তোমাদের জন্য একটা ডেমো ক্লাস, হ্যাঁ। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। তাহলে তোমরা এই মানে SSC 26 এর কোর্সে ভর্তি হতে পারবা। তোমরা যেই না SSC বা HSC যাই হোক, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তোমাদের কোর্সে ভর্তি করিয়ে দেবো, হ্যাঁ। তারপরে আমরা এবার দেখবো প্রিপোজিশন অফ টাইমটা, আশা করি তোমরা পারবা। এখন আমরা দেখবো প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ প্লেস, হ্যাঁ, প্রিপোজিশন অফ প্লেস। তো প্রথমে আমরা দেখো এটা একটা বৃত্ত দিয়ে দিলাম প্রিপোজিশন অফ প্লেসটা বোঝানোর জন্য, হ্যাঁ। দেখো এটা একটা বৃত্ত, ধরে এটা একটা সারফেস, বুঝছো? ধরে নিবে এটা একটা সারফেস। যখন আহ এটার সাথে কোনো কিছু লেগে থাকবে, যখন ধরো এটা একটা বক্স, হ্যাঁ, এটা এই সারফেসটার সাথে কি আছে, লেগে আছে। যখন কোনো কিছু এরকম সারফেসের সাথে লেগে থাকে তখন প্রিপোজিশন হবে অন। তাহলে বলতে পারো দ্য বক্স ইজ অন দ্য টেবল, হ্যাঁ, দ্য বক্স ইজ অন দ্য টেবল, মানে বাক্সটি কি, ধরো একটা টেবিলের উপরে। তাহলে যখন কোনো সারফেসের সাথে লেগে থাকে তখন আমরা প্রিপোজিশন অন ব্যবহার করি। সারফেসের সাথে লেগে থাকলে, সারফেসের সাথে লেগে থাকলে হচ্ছে তোমার প্রিপোজিশন অন হবে, হ্যাঁ। এগুলো তোমরা সুন্দর করে নোট করবে, আমি আবারও বলছি। এগুলো যখন সারফেসের সাথে লেগে, বক্সটা যখন সারফেসের সাথে লেগে আছে তখন হবে অন। কিন্তু বক্সটা যখন তোমার এখানে থাকবে তখন কি হবে, বক্সটা যখন বক্সটা যখন এখানে থাকবে তখন তোমার হবে অ্যাবাভ। বক্সটা যখন ধরো কোনো কিছুর উপরে আছে, যেমন ধরো এই সারফেসের উপরে আছে কিন্তু সারফেসটার সাথে তো লাগানো নাই, হ্যাঁ, সারফেসের সাথে তো কিন্তু লাগানো নাই, তাহলে তোমার হবে এখানে হবে অ্যাবাভ। তাহলে এক্ষেত্রে হবে অ্যাবাভ। তোমরা আমি আর এটা লিখতেছি না, এখানে জায়গা নাই। আচ্ছা, তাহলে তোমাদের সুবিধার জন্য এখানে লিখে দিই আমি। যখন উপরে থাকবে, উপরে থাকবে কিন্তু সারফেসের সাথে লাগানো থাকবে না, সারফেসের সাথে
সারফেসের সাথে লাগানো থাকবে না, তখন হচ্ছে তোমার তখন প্রিপোজিশন হবে অ্যাবভ। তখন হবে অ্যাবভ অ্যাবভ। তাহলে তোমার যখন সারফেসের সাথে লাগানো থাকবে তখন হবে অন, আর সারফেসের সাথে যখন লাগানো থাকবে না তখন হবে অ্যাবভ। আবার আসো ধরো আরেকবার বলতে পারো যে এটা জিনিসটা, আরেকটা জিনিস ধরো এখানে উপরে আছে কিন্তু মুভ করতে পারতেছে, মানে তোমার গতিশীল জিনিসটা তোমার গতিশীল আছে, তখন হবে ওভার। বা কোনো কিছু কভার করে আছে বা গতিশীল আছে, এরকম ক্ষেত্রে তোমার হবে ওভার। হ্যাঁ, কভার করে আছে, বা যেমন তুমি তোমার মা ঘুমিয়ে আছে, তখন তুমি তো আর গায়ের উপর দিয়ে একটা কম্বল দিয়ে দিলে, তখন কম্বলটা কি তোমার মাকে কভার করে আছে না? হ্যাঁ, তখন তখন হবে কি ওভার দিবা। কভার দেখো কভার করে আছে তখন কি হবে, আর যখন কভার করে আছে, কভার করে থাকলে কি হবে ওভার। আর যখন জিনিসটা গতিশীল থাকবে, মানে গতিশীল আছে, উপরে আছে কিন্তু গতিশীল আছে, যেমন পাখি, পাখি যদি উপরে গতিশীল থাকে তাহলে উপরে আছে কিন্তু আবার পাখি গতিশীল আছে, তখন হবে ওভার। তাহলে উপরে যখন আছে আর গতিশীল থাকবে তখন হবে ওভার, বা কভার করে আছে তখন হবে ওভার। আরো একটা জিনিস দেখো, ধরো উপর থেকে জোর করে নিচে এসে পড়লো, এটা তো এমনি সারফেসের সাথে আমরা লাগিয়ে দিলাম, কিন্তু আরো একটা জিনিস ধরো এখানে ছিল, এখান থেকে দাম করে নিচে এসে পড়লো, পড়ার পরে এখানে সারফেসের সাথে লেগে আছে, তাহলে তখন কি হবে, উপরে আছে কিন্তু উপর থেকে সারফেসের সাথে নিচে লেগে আছে, উপর থেকে জোর করে পড়লো, পড়ার পরে সারফেসের সাথে লেগে আছে, তখন কি হবে, তখন হবে তোমার অন টু। তখন তোমার হবে অন টু। তাহলে অন টু কখন হবে, উপরে আছে, উপরে আছে, সরি ধরো জোর করে জোর করে পড়ে, উপর থেকে পড়ে, উপর থেকে পড়ে সারফেসে লেগে আছে। সারফেস মানে হচ্ছে উপরে ভাগটা, যে ইয়েটা ওইটাতে সারফেসের সাথে লেগে আছে, সারফেসের সাথে লেগে আছে, তখন হবে কি অন টু। তাহলে তোমরা এই জিনিসটা আমি তোমাদেরকে আরেকবার ক্লিয়ার করে দেই, যখন কোনো কিছু এমনি সারফেসের সাথে লেগে থাকবে তখন হবে অন, যখন উপরে থাকবে তখন হবে অ্যাবভ, মানে সারফেসের সাথে লেগে নাই, যখন কোনো কিছু সারফেসের সাথে লেগে থাকবে তখন হবে অন, যখন উপরে আছে কিন্তু সারফেসের সাথে লেগে নাই তখন হবে অ্যাবভ। আর যখন উপরে আছে, গতিশীল আছে, বা কোনো কিছুকে কভার করে আছে, তখন হচ্ছে ওভার হবে। আর যখন তোমার উপর থেকে জোর করে নিচে এসে এখানে সারফেসে আটকে থাকবে তখন হবে তোমার অন টু। তাহলে জিনিসটা ক্লিয়ার, এখানে কি হয়েছে পরে পেয়ে আমি তোমাদেরকে আবার এই জিনিসটা বলি। তাহলে তো মানে উপরে বা উপর থেকে পড়লো উপরের জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হলো। হ্যাঁ, তাহলে আবার আরেকটা দিতে এখানে আগে দেখো, যখন একটা বক্স, ধরো এই বক্সটা মানে এটা ভিতরে, যখন এই জিনিসটা কোনো কিছুর ভিতরে আছে, যখন এটা কোনো কিছুর ভিতরে আছে তখন হবে তোমার কি, ভিতরে থাকলে কি হবে, ইন হবে অথবা ইনসাইড, ইন হবে অথবা ইনসাইড হবে, যখন কোনো কিছু ভিতরে থাকবে তখন ইন হবে অথবা ইনসাইড হবে। আর সরি, যখন কোনো কিছু ভিতরে থাকবে তখন ইন হবে অথবা ইনসাইড হবে। আর যখন তোমার কোনো কিছু ভিতর দিয়ে চলে গেল, মানে এটার ভিতর দিয়ে চলে গেছে, অতিক্রম করে গেছে, ভিতর দিয়ে চলে গেছে, তখন হবে কি ট্রু। ট্রু, তখন হবে ট্রু মানে অতিক্রম করে গেছে। হ্যাঁ, তাহলে যখন কোনো কিছু ভিতরে থাকবে তখন হবে ইন অথবা ইনসাইড, আর যখন কোনো কিছু মানে ভিতর দিয়ে চলে গেছে তাইলে হবে তোমার থ্রু। আর যখন কোনো কিছু ধরো বাইরে ছিল, ধরো তুমি বাইরে ছিলা, তুমি এখন ক্লাসের ভিতরে প্রবেশ করলা, বাহির থেকে যখন ভিতরের দিকে যাবে, বাহির থেকে যখন ভিতরের দিকে যাবে তখন হবে ইনটু, বাহির থেকে যখন ভিতরের দিকে যাবে তখন হবে ইনটু। আর যখন ভিতর থেকে বাহিরের দিকে যাবে, জিনিসটা ভিতর থেকে বাহিরের দিকে যাবে
তখন হবে আউট অফ। যখন ভিতর থেকে বাহির থেকে ভিতরে যাবে তখন ইনটু, আর ভিতর থেকে বাহিরে গেলে তোমার হচ্ছে আউট অফ। আর যখন ধরো এখান থেকে গেল, মানে ধরো এখান থেকে এটা গেল, হ্যাঁ, এটা ভিতর থেকে না, ধরো এই জিনিসটা এখান থেকে গেল, তাহলে কি হবে? ফ্রম। আবার খেয়াল করো, যখন কোনো কিছু ভিতরে থাকবে তখন হবে ইন অথবা ইনসাইড। যখন বাহির থেকে ভিতরে প্রবেশ করবে তখন হবে ইনটু। যখন ভিতর থেকে বাহিরে যাবে তখন হবে আউট অফ। আর যখন কোনো কিছুর ভিতর দিয়ে যাবে তখন হবে থ্রু। আর যখন কোনো কিছু থেকে যাবে তখন ফ্রম। তাহলে জিনিসটা ক্লিয়ার হয়েছে? তারপরে আরো কিছু আছে, যেমন হচ্ছে তোমার ধরো একটা আহ এখান থেকে দেখাই, ধরো এই জিনিসটা, ধরো এটা একটা মানুষ, হ্যাঁ, ধরো আমি অত বেলা আর্ট করতে পারি না, ধরো এটা একটা মানুষ, এটা একটা মানুষ, এটার ধরো এটার পাশে একটা বক্স আছে, তাহলে বক্সটা কি মানুষটার কি পাশে না? তাহলে যখন পাশে হবে তখন হবে কি বিসাইড। পাশের ক্ষেত্রে বিসাইড হয়, বিসাইড হয়। তারপরে হচ্ছে নেক্সট টু হয়। এখন তোমরা বলতে পারো যে কোনটা কখন হবে পাশের ক্ষেত্রে? যখন আমি আর তুমি আছি, হ্যাঁ, ধরো আমি একটা মানুষ, তুমি একটা মানুষ, তখন আমরা, তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো, যখন আহ আমরা মানুষ টু মানুষ হবে, মানে ম্যান টু ম্যান হবে, তখন হবে নেক্সট টু। নেক্সট টু হচ্ছে তখন, নেক্সট টু হবে মানুষের ক্ষেত্রে, মানুষ টু মানুষ মানে মানুষের ক্ষেত্রে। যখন আমার আর তোমার মধ্যে, তোমার পাশে, ধরো তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো, তাহলে আমি বললো যে, আমি বললাম যে করিম is standing next to me, হ্যাঁ, মানে তুমি আমার পাশে দাঁড়িয়ে আছো। তারপরে যখন ডিসাইড হবে তখন যে কোনো বসে, যেমন আহ ও আবার ধরো বাই আছে না তোমার, বিসাইড, বিসাইড হচ্ছে বিসাইড আর বাই, বিসাইড আর বাই, এই দুইটার ক্ষেত্রে এই দুইটাও পাশে, বাই পাশে অর্থ ব্যবহৃত হয়, কিন্তু যখন ব্যবধানটা কম হবে, ধরো এটা একটা পেন আর এটা হচ্ছে, ধরো এটা হচ্ছে তোমাদের সবকিছু তোমাদের ইয়ের উপরে। তোমার কাছে মনে হয় যদি এই পেনটা মানে কম দূরত্বে আছে, মানে তো যখন কম দূরত্ব থাকবে তখন তুমি বাই ইউজ করতে পারো। আর যখন মানে তোমার কাছে মনে হবে যে জিনিসটা বেশি দূরত্বে আছে, তখন তুমি বিসাইডও ইউজ করতে পারো। সেটা হচ্ছে তোমার কাছে যা মনে হয়, তুমি সেটা তোমার কাছে যা মনে হয় তুমি তা ইউজ করতে পারো, বিসাইড আর বাই। তাহলে যখন ম্যান টু ম্যান হবে তখন নেক্সট টু হবে। আর যখন হচ্ছে তোমার মানে কোনো বস্তু আর মানুষ বা যে কোনো দুটার পাশে পাশাপাশি চিন্তা করো, তখন যদি বেশি ব্যবধান হয় তাহলে বিসাইড দিতে পারো, আর যদি তোমার কাছে মনে হয় যে না কম ব্যবধান আছে তাহলে বাই দিতে পারো, এটা তোমার কাছে। তারপরে হচ্ছে তোমার যেমন এখন কোনো কিছু যদি নিচে থাকে তাহলে আন্ডার হবে, এটা তো তোমরা পারো। আর যদি সামনে থাকে, যেমন কোনো কিছু তোমার সামনে আছে, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফও ব্যবহার করতে পারবে, যখন তোমাদের কোনো কিছু সামনে থাকবে তখন ইন ফ্রন্ট অফ ব্যবহার করতে পারবা। আরো একটা বিষয় হচ্ছে তোমাদের টু, টু হচ্ছে তোমার জায়গার ক্ষেত্রে ব্যবহৃত হয় টু, যখন হচ্ছে তোমার জায়গা রিলেটেড কোনো কিছু বোঝায়। টু হচ্ছে, তুমি ধরো কেউ একজন জিজ্ঞেস করলো তোমাকে যে তুমি কোথায় যাচ্ছ, তুমি বলছো যে আমি স্কুলে, স্কুলের দিকে যাচ্ছি, বা তুমি বললা যে আমি স্কুলে যাচ্ছি, হ্যাঁ, স্কুলে যাচ্ছি, তাহলে কি তুমি একটা নির্দিষ্ট আহ স্থান বোঝাচ্ছ না, যে তুমি একটা নির্দিষ্ট জায়গায় যাবা, তখন তুমি টু, টু ইউজ করতেছো, তখন তুমি টু ইউজ করতেছো, তাহলে কি তখন তোমার হবে টু হবে কোনো নির্দিষ্ট জায়গা বলে গেলে, নির্দিষ্ট জায়গা বুঝালে, হচ্ছে তোমার নির্দিষ্ট জায়গা যখন বুঝাবা তখনও তোমার হবে টু। কিন্তু এখন আর একটা দেখো, তুমি বললা যে তোমাকে কেউ জিজ্ঞেস করলো, তুমি বললা যে না আমি স্কুলের দিকে যাচ্ছি, তাহলে তখন কি হবে? টু আওয়ার্স।
এখন দেখো টুয়ার্ডস এর ভিতরে পার্থক্য কি, মানে এটাও যে কিন্তু জায়গা বুঝে, এটাও জায়গা রিলেটেড। তুমি একই ইয়েতে যাচ্ছ, তুমি একটার ক্ষেত্রে তুমি যখন বলবা যে আমি স্কুলের দিকে যাচ্ছি, তুমি স্কুলের দিকে যাচ্ছ, কিন্তু তুমি স্কুলে যাচ্ছ নাকি স্কুলের আশেপাশে কোথাও যাচ্ছ, এটা কোনো স্পেসিফিক না, তাহলে ও তখন হবে টুয়ার্ডস। আর যখন তুমি বলবা যে আমি স্কুলে যাচ্ছি, যেমন বলো না আমি আই গো টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, মানে কি তুমি স্কুলে যাবা। কিন্তু যখন বলবো আই গো টুয়ার্ডস স্কুল, মানে আমি স্কুলের দিকে যাচ্ছি, আমি স্কুলে যাব, মানে স্কুলে যেতেও পারে বা অন্য কোনো জায়গায় যেতে পারে, কিন্তু তুমি স্কুলের দিকে যাচ্ছ, স্কুলটা স্পেসিফিক না এখানে। আর অ্যাড হবে তখন যখন তুমি বলবা যে আমি বাড়িতে আছি, যেমন আই এম ওয়েটিং ফর ইউ এট দ্য বাস স্টপ। তুমি বললাম যে আমি তোমার জন্য বাস স্টপে দাঁড়িয়ে আছি, মানে কি একটা স্পেসিফিক জায়গার কথা বলতেছো যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, মানে তুমি তাহলে আম এট হোম, আমি বাড়িতে আছি, মানে এরকম যখন স্পেসিফিক হবে জিনিসটা, যে স্পেসিফিক একটা নির্দিষ্ট জায়গায় আসো, তখন হবে তোমার এট। তাহলে এই তিনটা আমি আরেকবার তোমার বুঝাই দেই। যখন নির্দিষ্ট জায়গা বুঝাবে, নির্দিষ্ট দিকে তুমি যাচ্ছ, নির্দিষ্ট জায়গার দিকে যখন তুমি যাবা তখন টু ব্যবহৃত হবে। আর অনির্দিষ্ট একটা জায়গায় স্পেসিফিক না, তুমি ধরো যে কোনো কিছুর দিকে যাচ্ছ কিন্তু ওইটাতে যাবে, এটা তো তোমার কাছে স্পেসিফিক না, তখন টুয়ার্ডস হবে। আর যখন একটা নির্দিষ্ট জায়গায় তুমি অবস্থান করতেছ, তখন হবে তোমার এট। তাহলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার? ওকে, তাইলে আমরা পরেরটাতে যাই। এবার হচ্ছে যখন ধরো এখানে এটা হচ্ছে ধরো একটা রাস্তা, বললাম এটা একটা রাস্তা, ধরো এখানে একটা মানুষ, সরি আমি আর্টটা ভালো করতে জানি না, ধরো এটা একটা মানুষ, হ্যাঁ, এ কি করতেছে, রাস্তা বরাবর যাইতেছে, মানে রাস্তার যেদিকে এদিকে, হ্যাঁ, এদিকে যাইতেছে, এদিকে হাঁটতেছে। যখন কোনো মানুষ রাস্তা বরাবর হাঁটে বা কোনো কিছু বরাবর হাঁটে তখন আমরা এলং ইউজ করি, হ্যাঁ, বরাবর, মানে যখন কোনো কিছু বরাবর হাঁটে, কোনো কিছু বরাবর হাঁটে তখন আমরা অ্যালং ইউজ করি, হ্যাঁ। আর ধরো এই মানুষটা এই রাস্তাটা ক্রস করবে, মানে এখান থেকে এদিকে আসবে, তখন ও তো রাস্তা ক্রস করতেছে আর তো বরাবর হাঁটতেছে না, তখন হবে কি অ্যাক্রস। মানে রাস্তা যখন ক্রস করবা তখন কি হবে অ্যাক্রস, আর রাস্তা বরাবর হাঁটলে তখন হবে অ্যালং। আর হচ্ছে আহ আর তোমার যখন ধরো এই মানুষটার সামনে ধরো একটা গাড়ি আছে, হ্যাঁ, ধরো এই মানুষটার সামনে একটা গাড়ি আছে, তার মানে কি গাড়িটা এই মানুষটার সামনে আছে। আহ কোনো কিছু যখন মানুষের সামনে থাকে, বিফোর হয়, বিফোর হয়, আর হচ্ছে ইন ফ্রন্ট অফ হয়, ইন ফ্রন্ট অফ হয়, হ্যাঁ, বিফোর হয় আর ইন ফ্রন্ট হবে। তো কিন্তু ধরো মানুষের সামনে কিন্তু গাড়িটা, এই মানুষটার সামনে কিন্তু গাড়িটা আছে, যখন কোনো মানুষের সামনে একটা গাড়ি থাকবে তখন তোমরা চেষ্টা করবা ইন ফ্রন্ট অফ দেওয়ার জন্য, হ্যাঁ। কিন্তু যখন মানুষ, যেমন তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, তাহলে তখন দিবা বিফোর মানুষের ক্ষেত্রে। এটা হচ্ছে মানুষ টু মানুষ, মানে হচ্ছে ম্যান টু ম্যান, মানুষ টু মানুষের ক্ষেত্রে হচ্ছে এটা। আর অন্য কোনো কিছুর ক্ষেত্রে তুমি ইন ফ্রন্ট ব্যবহার করতে পারো, হ্যাঁ। কিন্তু যখন মানুষ আর মানুষ জিনিসটা চলে আসবে তখন তুমি বিপদ ইউজ করবে। তো এটাই ছিল প্রিপজিশন নিয়ে আমাদের একটা শর্ট স্পিচ। আই হোপ তোমাদের এটা ভালো লাগবে। আর আশেপাশে সাইড টকের জন্য আমি অনেক দুঃখিত। যদি তোমাদের এই ভালো লেগে থাকে ভিডিওটা প্রিপজিশন, তাহলে আমি চেষ্টা করব যে নেক্সট ডেতে প্রিপজিশনের উপর কয়েকটা প্র্যাকটিস করানোর জন্য, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে আরো ভালো হবে। তো তোমাদের যদি কোর্সটা ভালো লেগে থাকে বা প্রিপজিশন ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমি নেক্সট ডেতে প্রিপজিশনের উপর কয়েকটা মানে প্র্যাকটিস ক্লাস নেব। একটা নেব নেক্সট ডেতে প্রিপজিশনের একটা প্র্যাকটিস ক্লাস, তারপরে আর আমি আরো দুই একটা ডেমো ক্লাস নেব, মানে ফ্রি ক্লাস নেব।
তারপর যদি তোমরা এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে সবকিছু বুঝিয়ে বলবো। তাহলে ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।